তালিকা আমরা প্রণয়ন করতে, পাশাপাশি আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব। একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই প্রার্থী তালিকায়, যারা গণ অভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশকে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি যারা বিভিন্ন এলাকায় সমাজ সেবামূলক কাজ করেছে, জনগণের পাশে থেকেছে, বা রাজনীতিতে যাদের স্বচ্ছ রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে, দেশপ্রেম রয়েছে, সেই ধরনের মানুষকে আমরা এই তালিকায় স্থান দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা চেষ্টা করব যে বিভিন্ন পেশাভিত্তিক যারা রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, এই ধরনের পেশাভিত্তিক যারা রয়েছেন বিভিন্ন পেশায় এবং যারা রাজনীতির কথা ভেবেছেন বিভিন্ন সময়, তাদেরকেও আমরা সুযোগ করে দিতে চাই। এবং সর্বোপরি আমাদের আরেকটি ইচ্ছা আছে যে যারা প্রবাসে বাংলাদেশি রয়েছেন, আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের সময় তারা কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে এবং এবারে প্রবাসী ভোটাধিকারের কথা কিন্তু খুবই জোরে সোরে আলোচনা হচ্ছে এবং এনসিপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে। ফলে প্রবাসী বাংলাদেশিরা যারা দেশকে নিয়ে ভাবেন এবং অনেকেই দেশ নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে, তাদেরও অন্তর্ভুক্তি থাকবে আমাদের এই তালিকাটি। আমার একটা প্রশ্ন ছিল, ওই যে আপনি যেভাবে বলছিলেন যে আপনাদের এইখানে যারা রাজনৈতিক করার ইতিপূর্বে স্বপ্ন দেখেন বা এরকম চিন্তাও ছিল না, তারা যখন রাজনীতিতে আসছে, বিশেষ করে এই শ্রেণীর লোকজন যারা আসলে রাজনীতিতে করার পরিপক্কতা নাই বা দক্ষতা নাই, তারা যদি কোনো কারণে নির্বাচিত হয়ে যায়, সেই ক্ষেত্রে জনপ্রতিনিধিত্বের দায়িত্ব তারা পালন করতে পারবে কিনা? আমরা মনে করি যে যদি দেশপ্রেম থাকে, নিষ্ঠা থাকে, সততা থাকে, তাহলে অবশ্যই তারা এই কাজটি সঠিকভাবে পালন করতে পারবে। আমাদের দেশে প্রথাগত রাজনীতিবিদ বলতে, এমপি প্রার্থী বলতে আমরা যাদেরকে দেখেছি, জনপ্রতিনিধি বলতে যাদেরকে দেখে এসেছি, তারা কি ধরনের দেশ পরিচালনা করেছে এটা কিন্তু আমরা দেশ অভিজ্ঞতা লাভ করেছে। ফলে এবার মানুষ নতুনত্ব দেখতে চায়, নতুন নেতৃত্ব দেখতে চায় এবং এবারে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিবে। ফলে এনসিপি কিন্তু পরিবর্তনের সিম্বল, পরিবর্তনের প্রতীক। ফলে সেই পরিবর্তিত নেতৃত্বেই যারা পরিবর্তন আনবে, সেই নেতৃত্বে মানুষ কিন্তু এবার আস্থা রাখতে চায়। ফলে আমরা মনে করি যারা যদি স্বপ্ন থাকে, নিষ্ঠা এবং সততা থাকে, দেশপ্রেম থাকে, অবশ্যই তারা দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। আমরা দেখেছি এর আগে যখন জাতীয় নাগরিক কমিটি সেখানে অনেক ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজনও ঢুকে পড়েছিল। এবার 1400 ফর্ম নিয়েছে, সেখানে আপনারা কিভাবে সেখানে নাম ঘোষণা করে তো আবার আমাদের মনোনয়ন তো উন্মুক্ত ছিল, সেটা যে কেউ হয়তো নিতে পেরেছে। তারপরেও আমাদের কিন্তু শর্ত ছিল, সেখানেও শর্ত ছিল যে ফ্যাসিস্ট সংগঠনের সাথে সংশ্লিষ্টতা বা 2024 সালে যারা ইলেকশন করেছে, দাবি নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা মনোনয়ন নিতে পারবে না বা তাদেরকে আমরা মনোনয়ন দিব না। ফলে আমাদের পুরো প্রক্রিয়াটাই কিন্তু খুবই স্বচ্ছতার সহিত আপনাদের সামনেই সবকিছু হচ্ছে এবং এই ধরনের কেউই আমাদের এই তালিকায় আসবে না বলে আমরা এটা খুবই যাচাই বাছাই করে আমরা তালিকাটি শেষ করি। ছোট একটা বিষয় ছিল, আমাদের এই প্রোগ্রামের পরে লিমিটেড আকারে আপনারা আজকে 2 দিন ধরে আমাদের প্রোগ্রাম চলবে, আপনারা তাদের সাক্ষাৎকার নিতে পারবেন, আমাদের ইন্টারভিউ বোর্ড আমরা কিভাবে নিচ্ছি এটা দেখতে পারবেন, পুরো দেশবাসীকে আপনারা দেখাইতে পারবেন। আমরা সবকিছু আপনাদের জন্য ওপেন করে দিলাম। আমরা একটু পরে আমাদের এখানে একটা হোয়াইট বোর্ড আছে, 2টা হোয়াইট বোর্ড আমরা দিয়েছি, যেটাতে সংসদ যারা প্রার্থী কেমন করে ওনারা সংসদ দেখতে চান অথবা তাদের স্বাক্ষরটা দিবেন, আমরা একটু পরে এটা উদ্বোধন করব। এটা আমাদের জনাব নাহিদ ইসলাম উদ্বোধন করবেন। আর যে ভাই কোশ্চেনটা করেছিল যে আমাদের চমক এবার কি, আমরা একটা সৎ প্রার্থী দিচ্ছি, এটাই হলো বাংলাদেশের সবচেয়ে 53 বছরের ইতিহাসে বড় চমক। আমাদের 10টা সাংগঠনিক বিভাগ, 10টা এই রুমে 5টা বোর্ড আছে, ওই রুমে 5টা বোর্ড আছে, একসাথে 10টা বোর্ডে সাক্ষাৎকার চলতেছে। আপনারা এটা ওপেন, আমাদের এখানে মাহবুব আলম ভাই আছেন মিডিয়া এবং মুরসালিন ভাই আছেন, ওনারা আপনাদেরকে সার্বক্ষণিক হেল্প করবেন। পুরা ইভেন্টের দায়িত্বে আব্দুল্লাহ আলামিন আছেন, উনি হেল্প করবেন। অথবা আপনারা তো আমাদেরকে চিনেন, আমরা আছি এখানে, যা যা হেল্প আপনাদেরকে যেভাবে আমরা আপনাদের সহযোগিতা করতে পারি আমরা আপনারা জানাবেন, আমরা ইনশাআল্লাহ করব। আমরা একটু হোয়াইট বোর্ডটা একটু উদ্বোধন করে দিব এখন।
আর আমাদের একটা ফটো পুঁতে রয়েছে, এটাও আমরা এখানে সবাই ফটো তুলতে পারবো, শাপলাগুলোর ফটো তুলবো। ইন্টারভিউ দেওয়ার পরে সব ইন্টারভিউ নিবে মিডিয়াকে বলে সবার ইন্টারভিউ হচ্ছে ভালো ভালো লোককে মিডিয়ার সামনে কথা বলে উল্টাপাল্টা লোকের ইন্টারভিউ দিলে ভালো ভালো লোকরা মিডিয়া বলে দেবে ভাই ইন্টারভিউ সে যে একটু ইন্টারভিউ দিবে